ও দেখো প্যাসেঞ্জার আইতরা মেহমান দেবাও প্যাসেঞ্জারে আর মেসেঞ্জারে কিতাব ওর দেখায় মিডিয়া আওটাও আমি বুঝবাইছি না এই জিনিসটা আমার মনে হয় না যে নজরুল ভাই এই কথা মিডিয়াত কইলে লিপ্ত হয়ে যায় বলে আমার এক ভুল হয়েছে আর আল্লাহর হবিব শান্ত এটা আল্লাহর হবিব শান্ত আমার বাপ নাই আপনার গোষ্ঠী কেড়ার তো কেউ নাই আমার আর জানোর হয়েছিল জানতা কিও আরো মায়া আমরা নবীর লোকে আমরা সুবহানাল্লাহ করি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সায়া সায়া বলবে যেদিন সায়া সেদিন পাবে না আরশে আজিম সায়া 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 সেদিন মিলবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মরহুম হযরত গাজী শাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির পঞ্চমতম বাৎসরিক ইসালে সাহাব মাহফিলের মোহতারাম সভাপতি হযরত মৌলানা আলিমউদ্দিন জুনাইদি সাহেব, সভাপতি হযরত মৌলানা আমির উদ্দিন সাহেব, ইমাম গামারিয়া 4 নম্বর জামে মসজিদ, প্রধান অতিথি হযরত মৌলানা নবাব আলী কালিমি সাহেব, মালদা, কলকাতা। আজকের এই ওয়াজ মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ উলামা হযরত, সামনে বসা মুরব্বিয়ান, আমার যুব সমাজ, মাইকের আওয়াজ যতক্ষণ যার পর্দার আড়ালে বসা আমার প্রধানশীল মা ও বইন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া। আল্লাহর এক ওলি অঞ্চল তাকায় তান এক পবিত্র ইসালে সওয়াব মাহফিল আমরা অংশগ্রহণ করতাম পারছি। আর এই ওলির উসিলায়, এই মজলিস আর বদৌলতে আমরা কোরআন হাদিস তাকিয়া দিনের কথাবার্তা অকল শোনার আল্লাহ তৌফিক দিছে। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, পড়ুকা আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, এক আয়াতে করিমা আমি আমার পড়িছি, ও আয়াত সম্পর্কে সামান্য আপনারা সামনে আলোচনা রাখার চেষ্টা রাখুন। নিশ্চয় ওলি পীর মুকাম ইতা সম্পর্কে নিশ্চয় মনে হয় বয়ান হয়েছে। আমি যে আয়াতে করিমা পড়েছি, ও আয়াতে করিমা যদি আল্লাহ আমার দি মাথায় তৌফিক দেন তাহলে সামান্য সময়ে মাতিম। আপনারা লম্বা সময় বইছই, এক মহফিল লম্বা সময় বয়ার পরে মানুষের যত তো নাই থাকুক একটা এনার্জি কমিয়ে আয় বা অন্যান্য জরুরতেও পায়। আমি দোয়া করি আপনারা যে বইছেন আল্লাহ আপনার তোর বয়ারে কবুল করতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আর আমি এক নালায়েক নাকাবিল, আমার বড় সন্দেহ আসলো এই টাইমে আমি উপস্থিত হইতাম পারমু কিনা। আমি আর ভূমিকা ইটা কইয়া সময় নষ্ট করি আর না। আমি ত্রিপুরায় ছিলাম, জার্নি জুর্নি করাও মানুষের লাগে এক সময় অনেক অসুবিধার কারণ হয়। আর জার্নি করলে যে শুকিলে এক মানুষ তাও নয়, উগুমায় মানুষের শরীর খায়, গোলা খায়, তনাই খায়, আরো ভিন্ন ভিন্ন জিনিস। যে লাইনে মেহনত করেন এই লাইনে আপনার তনাই যায়। আর তনাইয়ের মতো বড় কুটুম পৃথিবীতে আর নাই।
এই কথাটা বেশি মাসা চিন্তা কর। আপনারা তনু তো নাই বালা এর লাগে এত ঠান্ডা বসিয়া রয়েছে ইনটা কি যাইতে 500,000 আপনারা রাত দিত নাই, আমরা কমপক্ষে তেলের পয়সা দিবা। এর লাগে মুবারকবাদ দিয়ার, ধন্যবাদ দিয়ার আপনারা যারা এখানে বসিয়া রয়েছে, কাল হাসরের মাঠে হলে আমরা হকানি উলামাই কেরাম মঙ্গলের লোকে যাতে এক লোকে জান্নাত বোয়ার আল্লাহ তৌফিক দেন হোক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, যে আয়াতে করিমা আমি পড়েছি, আমার আলোচনাতে আমি ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাত, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি দেন জমিনের মধ্যে তাকিয়া হালাল রিজিক রে ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি দেন শয়তানের পরবী করিও না, ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুওয়াম মুবিন, এই শয়তান হইল তোমার আমার আল্লাহ কইছেন আমরা লাগি হইয়া থাকলো জাহিরা দুশমন। উক্ত আয়াত হইল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 168 168 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আবার ও সূরার 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারের জাত, হে বিশ্বাসী বান্দাসকল, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি যে তোমার তান্ডে রিজিক গুলা দিলাম, এই রিজিক গুলা তাকিয়া তুমি তাই হালাল রিজিক রে ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত করিয়া থাকো। আল্লাহ কইরা যদি আমরা তার ইবাদত করিয়া থাকি, তাহলে জমিন থেকে আমরা হালাল রিজিক খাইতাম, আর হালাল রিজিক খাওয়ার লগে লগে আমরা আল্লাহর জাতর শুকর আদায় করতাম। পবিত্র কোরআনে কারীমের সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। প্রথমে আল্লাহ ডাক দিছেন মানব জাত হইয়া, 2 নম্বরে আল্লাহ ইমানদার হইয়া ডাক দিছেন, 3 নম্বরে আল্লাহ রাসূলরে ডাক দিয়া কয়, তুমি দেন পাক রিজিক রে খাও, আর জমিনের মধ্যে তুমি তাই নেক আমল করো। তুমি দেন যাহা কিছু আমল করবাই, সেই সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। 1 নম্বরে আল্লাহ কয় মানব জাত পবিত্র খাও, 2 নম্বরে কইছেন ইমানদার হল পবিত্র খাও, 3 নম্বরে আল্লাহ কয় রাসূল হল পবিত্র খাও। বুঝা যায় কিছু জিনিস জমিনও আছে অপবিত্র, মাত বুঝা যাননি। আল্লাহ অত তাগিদ দিলা পবিত্র হালাল খানি রইবার, তো বুঝা গেল অপবিত্র আমরা বেরিয়ে বুঝা যায়। অপবিত্রের মাঝে জমিনের মাঝে সবচেয়ে বড় একটা জিনিস আমরা চকুর পাশে সুদ, ড্রাগস, ইয়াবা, হিরোইনি, দাবা, আর কিতা কিতা আছে না, এটা আমরা নামও জানি না, ওর নাম জানি না, আসাও জানি না। পরবর্তীকালে আলমে আয়াতে করিমার মধ্যে জানাইছেন হালাল রিজিক ভক্ষণ করার লাগিয়া। দেখি যাই আমরা তার হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে হালাল রিজিক সম্পর্কে, আরাম সম্পর্কে কি কইলা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহর হাবিবে ফরমান, ইন্নাল্লাহা তাইয়্যিবুন
আল্লাহর জাত হইলা পাক, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাল ছাড়া তেন গ্রহণ করেন না। কত পয়সা তুবাইয়া পাইয়া মানুষ এখন মসজিদের বাসকত দিলেও যার মাল তার সওয়াব করেননি। কিছু মানুষে যার মাল তার সওয়াব, যার মাল তারে ফাইসলাইনি, তারে জিজ্ঞাসলাইনি তার নিয়ত গু আছে নি, ওগু সওয়াবও দিত না, মেলাক দিত না, ড্রাগসও দিত, কি গুণ পড়ছে। এর লাগি বলতে কই যার মাল ঈদগার ওয়ালে তুলিয়া কই যার মাল তার সওয়াব, ও ঠেকাত আল্লাহ তাআলা সওয়াব দিতা, তাই না জায়গা হইতো না সওয়াব দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়ার উম্মত হল রাসূলুল্লাহ ফরমায়েন আল্লাহর জাত পাক, আল্লাহ পাঁচ সমান ছাড়া গ্রহণ করেন না। কই আল্লাহ নবী ফরমায়েন ইন্নাল্লাহা আমারাল আমারা বিহি, কোরআনে আল্লাহর হাবিব কইছেন আল্লাহর জাতে রাসূল হকরে যেটা অর্ডার করছেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হকরের উপরে সেই অর্ডার করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইয়া কইছেন সুম্মা যাকারার রাজুলু আশরাসা আখবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। রাসূলুল্লাহ ফরমায়েন লম্বা একজন সফর করছে, এক মানুষে লম্বা সফর করিয়া আইছে, চুল দুইল বালি লাগাই, চেহারা হইল দুইল বালি লাগাই, চুল এলোমেলো। এরপরে মানুষটা বুকাশি অবস্থায় কিবা তো সফর করিয়া আইছে, সফর করিয়া আইয়া আকাশের দিকে হাত উঠাইছে আর কইছে ইয়া রাব্বি ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। আল্লাহর নবী ফরমায়েন যে আল্লাহরে ডাকের, আকাশের দিকে হাত উঠাইয়া ডাকে ঠিক আছে, কিন্তু মাতআমুহু হারামুন, তার খাদ্যটা কিন্তু হারাম। ও মাশরাবুহু হারামুন, তার পিনা যেটা আছে এটাও তার লাগে হারাম। আল্লাহর হাবিব ফরমায়েন ও মালবাসুহু হারামুন, যে কাপড় পিনতিছে সেটাও তার হারাম। ও গুযিয়া বিল হারাম, জীবিকা নির্বাহ যে বিজনেসের উপরে করে সেই বিজনেসটাও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। রাসূলুল্লাহ ফরমায়েন উম্মত কওসাই মানুষ দুআ আল্লাহ আকাশে কিলা উঠাইতো। সাল্লাল্লাহু নবী দিয়ে কইছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, ইমানসর দুয়াটা আল্লাহ কিলা গসিতা। আপনারা কইছেন যার খানি হারাম, যার বিজনেস হারাম, যার কাপড় হারাম, ইমানসর দুয়া উঠিব নি আকাশে? আপনারা খুব কাছে উঠব নি? আল্লাহ নবী ১৫০০ বছর আগে ১৪৪৫ বছর আগে কইছেন উম্মত কওসা ইমানসর দুয়া কিলা আকাশে উঠে। আল্লাহর হাবিবে ফরমায়েন ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ, এক জামানা মানুষের মাঝে আইব, দিনে রাইতে রুজি রোজগার করব কিন্তু পরোয়া করতো নাই আমিনাল হালালি আমিনাল হারাম। তার রুজিটা সকাল থেকে আঞ্জা পর্যন্ত করলো কিন্তু সেই রুজিটা হারাম মিনা হালাল, পরোয়া করতো নাই। নবীজি কইছিল এক সময় আইব এইখান বিলকুল গন্তও নাই তার রুজি হারাম মিনা হালাল, তার মাল লাগে বুঝা জান দি আমার মাতিটা কইয়ার। রাসূলুল্লাহ কইছেন যে জমানা আইব, এই জমানা কেমন বাকি ৫০,০০০ দিন বাকি আছে নি? আইছেন তো তোমার ফোন নম্বর আছে ভাইয়া কইছে থ্যাংক ইউ ভেরি মাচ, আই শ্যাল বি এভার গ্রেটফুল টু ইউ। আল্লাহুম্মা আমিন। এর লাগি যত আমরা জমিনের মধ্যে যত বড়াই করি ভাই, যত শুকিলে রই, যত আরামে খাই, যদি আপনার ভিতরে হালাল গেলে আমায় না তাহলে আপনার দুয়া আল্লাহ গসিতা নাই। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল রাসূলুল্লাহ ফরমায়েন সামানুল কলবি খাবিসুন, কুত্তা বেচিও না, কুত্তা বেচিয়া পয়সা লওয়া হারাম। ওয়া কুসবুল হুজ্জামি হারামুন,
আর রক্ত মুখর ব্যবসা করিও না। তবে এই হদিসের লেখা আইন যে ভারত আইছে অন্য হদিসও পাওয়া যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে খুনবার করছই। ও মাহরুল বাগী কবিসুন, বেবিচার করনেওয়ালা পুরুষ কিবা তো বেবিচার করনেওয়ালা নারী, তাই যে ই কাম করিয়া যে রোজগার করবা এই রুজিটা রাসূলুল্লাহ কইছেন হারাম। বুঝছেন নি? বেবিচার জিনা করা কবিরা গুনাহ, বড় গুনাহ, এটা হারাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের উম্মত নবী দিয়ে ফরমাইছেন লা তাবিউল কাইনাত ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়ালা তাশতারুহুন্না। গান গারা ফুরিন তরে তুমি তাই লইও না, বেচিও না, এবং গান গাইয়া যেটা ফুরিনতে পয়সা রুজি করেনি, কোন পয়সা হইয়া থাকলো হারাম। বর্তমানে মিডিয়া ফুরিন আছেন নি না নাই? বাইরে এলাম মাথা কাজু আসতে কপাল কানা করলি খুব কাছে। বর্তমানে মিডিয়াতে আমরা ফুরিন বাগনিন আছেন নি না নাই? মাথো নাকি আছেন তো? তার আমি দুশ্মনী করি আর না, ফেরাও আমরা বই নাই, মা বই নাই, মাছ আসেন বই নইবা। কিন্তু মিডিয়ার মাঝে আইয়া পর্দার একটা অবস্থা বেজুতে ঘটাইয়া দুনিয়ার জাহানোর মানুষের চেহারা দেখাইয়া মাতিতরা কঞ্চেন পর্দা হইল আল্লাহর একটা বিধান। মিডিয়া তাইয়া ঘাস করডায় বালা, কর্ম করডায় বালা, কিবা তো বালা বাক্য কইছ, উপদেশ বাণী কইছ, সুন্দর কথা, এটা এক্সপেক্ট করলাম। কিন্তু পর্দার যে একটা বেবিচার ঘটাইলাই, এই জবাব উম্মত বান্ধি তুমি কিয়ামতের মাঠে খিলা দিবা। হ্যালো গাইস, না কিতা কিতা কই, কিতা কও না ভাই, কিতা কই? এভরিওয়ান হ্যালো, বাপ আপনি গাইস কোক, এভরিওয়ান কোক, আমি কোনো বাদ হইয়ার নাই এটা। আপনি মাথা কোয়া, আপনার ফিটনেস গ্রুপ আছে, আপনার কমিটির মানুষ আছে, আপনি তারারে মাথাও কাছে কোনো শব্দ দি, এটা আমার কোনো আসা যায় না। কিন্তু আমরা মা বই নাই নকল লক্ষ্য করো মিডিয়ার মাধ্যমে ও কথা গান জোড়াতে অনুরোধ করি। আর বহুত কাম আছে জমিনের মাঝে, বহুত ইবাদত আছে, আরো রুজির বহুত লাইন আছে। ফরজ নামাজ জেলা আমরা ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্তের নামাজ জেলা ফরজ, আল্লাহর তরফ থেকে পর্দা করো ইয়া থাকলো ফরজ, এটা আল্লাহর ওটা বুঝা জাননি। এর লাগে আমার ভাই সকল বুজুর্গ হল, পৃথিবীতে যত প্রীতিকর ঘটনা ঘটছে কইছেন দেখিয়া না না দেখিয়া আর মাথা না, যেখানে ঘটনা থোড়ি মানুষ মাথা দেয়া বেজার হইও না। কই আর যত পৃথিবীত অপ্রীতিকর ঘটনা ঘটছে, প্রেম প্রীতির কাহিনী হয়েছে, হিগে হিগুরে লইয়া গেছে কি, হিগে হিগুরে লইয়া আর গিয়া, হিগু গাড়ি লইয়া বাগিছে, হিগে দরা খাইছে, এটা সারা প্রেম প্রীতির ঘটনা ঘটে, চোখ দি দেখায় না না দেখায়? বেটারই তো আসো, এই দুই চোখ যদি আল্লাহ দিতে না কি তো আসো। এর লাগি তো আল্লাহ রব্বুল আলামিনের অভিবে ফরমায় উম্মত জমিন বাসিতা গিলা বনি আদমর জিনা যেমন লেখিয়া তো ফাজিনাল আইনাইনি আন নজরু, চকুর জিনা হইয়া থাকলো চাওয়া, ফাজিনাল ইয়াদাইনি আল বাচ, হাতের জিনা হইয়া থাকলো টাচ করা, ফাজিনাল রিজলাইনি আল খুত্তা, পাওয়ার জিনা হইয়া থাকলো আটিয়া যাওয়া, ফাজিনাল ইজনাইনি আল ইস্তিমা, খানোর জিনা হইয়া থাকলো কান্দি হুনা, ফাজিনাল লিসানি আন নাতকু, জবানের জিনা হইয়া থাকলো জবান দিয়ে আপনি মাত কথা করা। আপনারা কষ্ট হননি? না ইয়ান বেশি কইতা বহুত দিন যাবে তাই নাই, এলা আমি কই আল্লাহর বান্দা, আল্লাহ মাগফিরাত নসিব করুক কহো কা, আল্লাহ কবর দে জান্নাতুল ফিরদৌস বানাই দে কহো কা। আল্লাহর হাবিবে ফরমায় আতরও জিনা আছে, চৌকরও জিনা আছে, পাওয়ারও জিনা আছে, কানেরও জিনা আছে, শেষ পর্যন্ত আপনার দিল গান রইল ভিতরে ডালাই দিয়া রাখিয়া গুড়িয়া রাখা। নবী দিয়ে ফরমাইন দিলরও জিনা আছে, আপনি বাস্তা কিলা হাতের জিনা টাচ করা। বর্তমান জমানায় মোবাইল, নরমাল মোবাইল বেশি না টাচ মোবাইল বেশি? বড় জোরে কইলে
টাচ মোবাইলে টাচ না করলে তো আলো আয় না, কিবা তো আপনার নাম্বার আয় না। একজাত মোবাইল আছে অক্ষর মারি মারি আনলায়, আবার টাচ হাও গুতো আছে, কিন্তু অনেক সময় ডাটা খোলার পরে অবৈধ ছবি আয়, উলঙ্গ ছবি আয়। ইটা ছবি ওরাইতে আলাদা লাঠি দিয়ে দরকুরা দিয়ে ওরানি লাগে না। ও গুড়াইয়া যত আপনি পরেশ গাড়ি দেখাও আপনার হাত দি কইয়া ঠাস লাগেনি, টাচ করা লাগে তো মাতো না। নবীজিয়া 1442 বছর আগে কইছেন হাতের দিন আর টাচ করা। আমি মোবাইল টাচ করিয়া গুনাহ করতে এখান কইয়াম না, এখানে আমি কইয়াম না। ও কথা কইতে আমার একটা যুবকের ঘটনা মনে পড়ছে। তাফসীর তাকিয়া কোরআনে কারীমের আয়াতের তাফসীরের মাঝে লেখছেন আল্লাহর এক বান্দা যুবক ডেইলি নামাজে যাইতো বড় সুন্দর ভাবে, কিন্তু ছেলেটা নামাজে যাইতে সময় আলাদা একটা বাড়ি থেকে একটা মেয়ে বড় তার ভাই লক্ষ্য করত। চাইতে চাইতে কিন্তু ছেলেটার দেখা না পাইয়া একদিন মেয়েটা ধৈর্য ধরতে পারছে না, লাস্ট পর্যন্ত আইয়া মেয়েটা ছেলের কথা আপনার টাচ করে দিছে। নাউজুবিল্লাহ, দেখো না দিল কথা সিন্নি সিন্নি পেটো বুক লাগিয়েছে নি খাইলতেন কিতারে খাইলতেন ইটাই তো খরচ গোটা খোঁজ না বাদে খাইবা না তবে তারে সন্ধ্যা দিলে আধা করে বাদে দিল। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু লাল চা খাইলাম বালা গরম পানি হইল সাল্লাল্লাহু আলাইহি। তো ভাইয়েন বেশ কষ্ট হইতাম না, বুঝে ভেতর ধরে দিছি কম মাতিম আপনারা বহু সময় থেকে বইতরা। আর আমি যাত মানুষও নাই, বুকা বুকা খরা আমি মানুষ নাই। এবারে পরীক্ষা করে দেখিলি আমি চাই মানুষ কমলে মাত কম হয়, আমার আর যাত গোয়া মাথা। তো যাই হোক, যুবকের ক্ষেত্রে যেমন মেয়েটায় ডান্স করলো, এই ঘটনা শুনিয়া মনের মাঝে কুচু বাঁধা নিও না, আমারও কইও না মনে হয় আমার মুখ আর নাই, আমি সেই ঘটনা কইয়ার না। তাফসীরে ইবনে কাসীরের মাঝে হাফিজ জামাতুদ্দিন ইবনে কাসীরে ঘটনারে আনছই। যেমনে ছেলের গোত্র মেয়েটা টাচ করছে ফাখাররা মাখশিয়ান, ছেলেটা বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কিতা মাতিতাম আমরা গোত্র হইলে কোনোকে টাচ করলে উল্টিয়া পড়বাই কাম তো করে বুঝা নিবা বেজার হইয়া আল্লাহ আল্লাহ কে আসতে এত সুজা সুজা কই দিয়ার বা সাসাই না বাবার দ্বারা বাতিউজার দ্বারা সাসা মনে কিচ্ছু আনিও না কইয়া পারছি না কই দিছি। খারাপ পাইছি নি? খারাপ পাইছি। ছেলেটা যখন বেউস হইয়া জমিন করলো, আটা আদর করা লাগে ফালিয়া নি লাগে। লোকাল স্থানীয় মানুষ যদি ইলা তাকই না ইলা ঘটনা দেখই সারা যদি আমার লাগান ব্যায়াম দাদুই যান কিছু এক দুইজন মানুষ তো বালা থাকবা নানি দাঁড়ো বলে ছেলেটার কি তো হইছে রে ফাঁকায় কানানো ফানিয়ানো, এভাবে স্থানীয় মানুষে আটা আদর করা আরম্ভ করলা। হুতাইলা খাওয়াইলা যেটা করছো। আধা ঘন্টা 20 মিনিট বা কত সময় যাওয়ার পরে ও ছেলের ভাই লক্ষ্য করিয়া লোকাল মানুষে দেখলেন ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে যখন মারা গেছে তখন তো আর তামসা খেলা কেউ করতো নাই, তখন জিন্দা ওগুলোর বাদ থাকবো, মুর্দার বার জিন্দার উপরে ওয়াজিব। তখন কাফনের দাফনের ব্যবস্থা করা লাগবো, গোসলের ব্যবস্থা করা লাগবো, কবরস্থ করা লাগবো। যখন ছেলে মারা গেল তখন কাফনের ব্যবস্থা হইছে, জানাজা হইছে, দাফন হইছে। সন্ধ্যা পরে খবর পাইছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, কে খলিফাতুল মুসলিমিন ওমরে খবর পাইয়া হযরত ওমর আইছেন ছেলের খবর লওয়া। বাড়িতে ইয়া খবর পাইলা ছেলের দাফন হয়ে গেছে, জানাজা শেষ, দাফনও শেষ, মাটি দেওয়া শেষ। খলিফাতুল মুসলিমিন জানে যাচ্ছে না, তাই ছেলের কবরের দ্বারা গেছেন কবর জিয়ারত করতা।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পারে গিয়ে উবাইলা। হযরত ওমরে কবরের পারে দাঁড়াইয়া আল্লাহর কোরআনে করিম থেকে একটা আয়াতে করিমা পড়িলা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আয়াতের তরজমা হইল আল্লাহ ডর যেটা মানুষের ভিতরে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর তরফ থেকে আল্লাহ দুইটা জান্নাত পুরস্কার দান করব। কয় জন্য? আপনারা কইলেন তেল আলা মাথার তেল দিতে আরাম লাগে, কইলেন জন্নতর এরিয়া থামাই গেলে হয়ে গেছে। এই দুই জন্নত খালি, দুই জন্নত দেওয়ার অর্থ কিটা? ফাকাল আল ফাতা মিন কবরিহি, ছেলে কবর থেকে মাটি লাইছে, সুবহানাল্লাহ। ছেলে কবর আর উমর উপরে ছেলে মাটি লিছে কবর থেকে। আপনার কবরস্থান কেমন দূর? দেখি দাদার জিয়ারত যাও না, আর গিয়া যদি কবর দাদা বলা সরি, ও দাদা তোমার মায়া যাচ্ছে না, আমি তোমার কবরের পারে আইছি, আর দাদা কবর থাকি যদি কই রইবাই নিয়ে করছেন মাথো না, ইবা মানে ই মাস আর ইবা দেখে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতে করিমা পড়িলা, ছেলে কবর থাকি মাথা আরম্ভ করছে, জবাব দিছে আর কইছে ফাকাদ আতানি হুমায়া খলিফা। ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আয়াত পড়িয়া যে দুইটা জান্নাতের কথা করায়, আমি সেই যুবকরে অলরেডি আল্লাহ দুইটা জান্নাত দিয়া হারছু। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা আলী আহমদ সাহেব। আমার বারা ঘটনারে আমি বড় সংক্ষেপে জমাইয়া কইলাম, কিন্তু বর্তমান পজিশনে বর্তমান জমানায় আমরা কতজন আছি রে ভাই? মেয়ে বাদ নাই, এরা হইলা মা জাতি, এরার ভেটো থাকি আমরা আইছি কান বাদ নাই। জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলি ওয়াল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস। আয়াত উল্টা পাল্টা মনে হইতে পারে। কোরআনে করিম আল্লাহর রাতে জানাই, দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে নি তার লাগি আল্লাহ মূল্য মায়া লাগাইয়া রাখি দিছে। প্লিজ অ্যাটেনশন টু মি, একটু খেয়াল করো। আমি শেষ করিলি বেতলাম বা করতাম না। কয়েকটা জিনিস আছে ওই জমিনের মাঝে, ইতার লাগি আল্লাহ মানুষের বেটাইন্তর পুরুষের মায়া লাগাইয়া রাখছে। এক নম্বরে আল্লাহ কইছেন বেটিন জাত পাইলেন মাথো না। দুই নম্বরে আল্লাহ কইছেন ও আয়াতের মাঝে আছে, আমি উল্টা পাল্টা করিয়া বলি কোয়ার চেষ্টা করবো। অশ্বরাজি গুড়া হাজাইল গুড়া দেখু আছে, এগুলো লাগি মানুষের মায়া থাকে। দেশো নানি হাজাইল গুড়া দিয়া ঠেলা লাগাইয়া করে দিয়া কেট কেট দেখাইয়া গুড়ায় দৌড়ায়, 5 টাকা 10 টাকা দিয়া গুড়ার গাড়ি হরুতায় চড়ই। দেখুন মুম্বাই, দিল্লি, কলকাতা, মাদ্রাস, হায়দ্রাবাদ ইত্যাদ গেলে দেখা যায়। এরপরে আল্লাহর যাতে কইছেন সোনার রূপার লাগি মানুষের মায়া লাগাইলাছে, কথা ঠিক না বই ঠিক। এরপরে আল্লাহ কইছেন সাইবাওয়ালা জানোয়ারের লাগি মানুষের মায়া, ফাটি বাচ্চার লাগি আমার মাছা চিন্তর মায়া নাইনি, দুধের গাই লাগি আপনার মায়া নাইনি, দেখা বাচ্চার লাগি আপনার মায়া নাইনি, দেখি বাচ্চার লাগি আপনার আমার মায়া নাইনি, আছে তো। এরপরে আল্লাহ কইছেন হাঁস খেত লাগিয়া বেগুন খেত করছেন, ধান খেত করছেন, উড়ি খেত করছেন, হরা চলাইছেন, বাড়ি তুলি রইছেন, হানি ফলাইছেন। আল্লাহর রাতে কইত্রা খেতর লাগি আপনারা আমার মায়া লাগাই। সারার মাঝে আমি কিতা কইতাম, আমি উদ্দেশ্য করছিলাম ই যত তার লগে মায়া জমিন মানুষের লগে আল্লাহ লাগাইয়া রাখছে, আল্লাহ ওলা ডিজাইন ধরাইয়া দিছে। এর মাঝে সারার পয়লা আল্লাহ কইছেন মাছা চিন্তর কথা, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এক নম্বরে আল্লাহ ইনো নাম লইছেন বেটিন তোর নাম। বুঝা গেছে কিতা কইতাম আপনার বেজারিয়ান মানা পর্দালের মা বই নকল। কোন একজন যুবতী মেয়ে যদি খালা হয় আর যদি টেলিফোনও আপনার লাগি
বাদ বাদ মাত কথা মাতে আপনি মাতন দুইজনের উৎসাহ বাড়িয়া যায়। যখন বাড়িতে বাড়িতে পুরা উত্তেজনা আই যাইব তখন আর রঙ্গর ডিভাইড আইতো নাই, তুই খালা না দোলা ইকান কোনদিন আইতো না। আইবনি হোক আছে বেজারি আনিও না, আমি কাঁচা কই দিয়া জমিনের মধ্যে ইটা যতটার লাগি আল্লাহ সৃষ্টির লোকে আল্লাহ হুবহু মিল রাখিয়া কিছু জিনিস পয়দা করছেন। এর মাঝে এক নম্বর আল্লাহ মাছা চিন্তর কথা কইছেন, বেটিন্তর কথা কইছেন। এর লাগে আয়াতের তাফসীরের মাঝে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, এই জমিনের মাঝে রাসূলুল্লাহ ফরমাইন বেটিনটা কি বড় ফিতনা আল্লাহর রাসূলে আর কোন বড় ফিতনা দেখছেন না। রাসূলুল্লাহ কইতরা এই জমিনো মহিলা ওগুলোর চাইতে এরটা কি বহুত ফিতনা আছে, বড় বড় ফিতনা, কিন্তু বেটিন তো ফিতনার চাইতে বড় ফিতনা। আল্লাহর নবী কইতরা এরটা কি বড় ফিতনা রাখি আমি আর যাইয়ার না, ওটাও বড় ফিতনা। ওকানা নাউজুবিল্লাহ। কিছু বুঝা যাননি? বুঝা গেছে তো? আবারও পুনরায় একটা প্রশ্ন করি আপনার তোরে, এই পৃথিবীর যত প্রেম প্রীতির কাহিনী ঘটনা ঘটছে অবৈধ ভাবে চোখ দিয়ে দেখায় না না দেখায়? জুড়ে মাতই আরো জুড়ে। যে বেটা চৌকে দেখে না হে কি লাভ লেটার লিখতে পারে? বেজারিয়ান বানামি খাসা খাসা মাতিয়া। যে তার নয়ন নাই ই মানুষে কইতে পারেনি কোন বুড়ি কিলা, কোন বোন কিলা, কোন বাবা কিলা, চেহারা তো হে দেখছে না। এর লাগে আল্লাহর জমিনের মাঝে আল্লাহ দুইটা চোখ দিছে না। আমরা রে চেষ্টা করিয়া যুবক ভাইয়াইন সব সময় হালাল তরিকায় চোখরে ব্যবহার করার লাগিয়া জুমলা ভাবে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমরা তৌফিক দান করতা হোক, আমিন। রাসূলুল্লাহ ফরমাইন তুমি দেন রাস্তাত বইও না, যদি রাস্তাত বলতে হইলে রাস্তাত বয়া থাকি পরহেজ করিও। সাহাবায়ে কেরাম বলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমরা অনেক সময় রাস্তাত বইয়া মিটিং করা লাগে, আলোচনা করা লাগে, ও নবী আমরা তো রাস্তাত না বইয়া পারতাম নাই। রাসূলুল্লাহ ফরমাইন ইন আবাইতুম ফাতু তরিকি আকা। ও সাহাবায়ে কেরাম বলে যদি ইলা বইতে না বইলে না হয় পাও লাগে, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি তুমি দেন বইও রাস্তা, তবে রাস্তার হক রে আদায় করিয়া বইও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমা হক্কু তরিকি ইয়া রাসূলুল্লাহ। নবী যখন সাহাবায়ে কেরাম বলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কি আমরা বুঝ পাইলাম না। আল্লাহর হাবিবে ফরমাইছেন এক নম্বরে নাদ্দুল বাসারি, চোখরে তলে দি দিও। সুবহানাল্লাহ কইতে না চিন্নি আনচিন্নি দিলে করে দিলে করে দিলে করে না দিলে করে দিল দুইজন মাইয়া আপনারা ও দেখো মেসেঞ্জার আইতরা মেহমান দেবাও মেসেঞ্জারে আর মেসেঞ্জারে কিতাব ওর দেখায়নি মিডিয়া আউটাও আমি বুঝ পাইছি না। এই জিনিসটা আমার মনে হয় না যে নজরুল ভাই এই কথা মিডিয়াত কইলে লিপ্ত হয়ে যায় বলে আমার এক ভুল হয়েছে। আর আল্লাহর হবি ওর শান্ত, এটা আল্লাহর হবি ওর শান্ত। আমার বাপ নাই, আপনার গোষ্ঠী কেড়ার তো কেউ নাই, আমার আর জানোর হয়েছিল জানতা কিও আরো মায়া আমরা নবীর লোকে আমরা সুবহানাল্লাহ করি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাই হল বুজুর্গ হল অনসিন্নি দেখিয়া দুই চারজন মানুষ আইছেন। আমি কইছি বেসিন চালাইতরা ভিতরে দুকা নিও না, আসলে আজকের যে ওয়াজ চলে রিটাল লাগিয়ে আপনারা হইলা মেহমান। এই বেসিন আমি আপনারা লোকে ফুর্তি করলাম, এইখান হয় যেন ইমানই কিচ্ছু আই বইলা কিচ্ছু না লাগি বেজার হয়েছেন নি আপনারা? আচ্ছা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো আসলাম আমি হালাল হারাম মাত্র, এর লাগে হারাম আর হারাম সম্পর্ক আর হালাল সম্পর্কেরও কিছু কথা আমি মাঝে দিয়ে আনছি। আপনারা যদি ফায়দা হয় ইনশাল্লাহ আল্লাহ আমরা ফায়দা দিতা।
আল্লাহর মন চাইকান আমরা আশা রাখি, আর বুড়াই থাকলে আল্লাহ এর থেকে আমরা ফানা দিতা কুক আল্লাহ আর মার ভাই হল বুজুর্গ হল সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মায়ের উম্মত হল হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমার বাবা ইয়াদ আছে আমার নবী কইয়া গেছেন কিতাব বলে যে খারবারের মাঝে লাগিয়া যে বিষয়ের উপরে আপনার সন্দেহ হয়ে যাইব আল্লাহর হাবিবে কইছেন সন্দেহটারে আপনি আমি ছাড়ি দিতাম, আর যে জিনিস লাগার পরে আপনার দিলের মাঝে ইতমিনান আইব এটা আল্লাহ বালা করবা, এটা বালা জিনিস হালাল জিনিস। হযরত হাসানে ফরমান রাসূলুল্লাহ কইছেন আপনি সত্যটারে জিনিসরে আপনি অবলম্বন করবা, কেননা হাসানে ফরমাইছেন রাসূলুল্লাহ ফরমাইয়া গেছেন সন্দেহ আল্লাহ জিনিসে মানুষের শুধু লইয়া যায় গিয়া, আর সত্য জিনিস যেটা আছে এটা মানুষরে আপনার ইতমিনানোর দরজাত নিয়ে পৌঁছাইয়া দিলা। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি নি? সন্দেহ কোনো খাবারও আইও বাড়ি করে দোকান দোকানে ওয়াজে মজলিসে কোনো এক লেনদেন করতা, কোনো এক বিজনেস লাগতা, কোনো এক পলিসির ব্যবহারে আইয়া কইতে একজনে আমরা তো আছে আমরা কাছে এটা জায়েজ, আপনার ভিতরে যদি সন্দেহ আই হয় যে নবীজে কইতে সন্দেহটারে আপনি ভালো ছাড়িতে সন্দেহ আইছে ইগু ছাড়ি দেও, ইগু তো এই দিনের সন্দেহ আইছে এটা তো আমি না, আর দিলে তোনে বুকে যে জুমে যেটা ইমান আয় বলে না এটা ভালো হইব আপনি ওটারে এক্সপেক্ট করুক। রাসূলুল্লাহ কইছেন এই বালাটায় আপনারা শান্তি দিব, আর সন্দেহ যদি আপনি কবুল করিলেন তাহলে আপনারা নিয়ে শুদ্ধ পৌঁছাই দিব। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ফরমান ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল হইল স্পষ্ট হারাম হইল স্পষ্ট। বাঘ মেসাবে ওলা চাইছিল আপনারা তো তারা জুনাইদি ছিল তাই নিলে বাঘ মেসা জিনা জিনা হইতে হতা করছো। আর আমার ভাই যখন বুজুর্গ হল রাসূলুল্লাহ ফরমায়েন ইন্নাল হালালা বাইয়িনুন, হালাল হইল স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িনুন, হারাম হইল স্পষ্ট, ওয়া বাইনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত লা ইয়ালামুন্না কাসীরুম মিনান নাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন হালালটাও স্পষ্ট হারামটাও স্পষ্ট, কিন্তু দুইটার মাঝখানে বড় সন্দেহওয়ালা কয়টা জিনিস আছে অনেক মানুষের মধ্যে অনেক মানুষ এইটা জানে না। বুঝি কইতরা বেশিরভাগ মানুষ এইটা জানে না। হালাল আর হারামের মাঝে সন্দেহওয়ালা কয়টা জিনিস আছে। কইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যেমন কাররাই ইয়ারহা হাওলাল হিমা, দান খেতর বের দিতে সময় যদি আপনি বেরোর লোকে দানোর লোকে লাগাইয়া বের দেন তাহলে আপনার ক্ষতির সম্ভাবনা বেশি, আর যদি সামান্য দূরই আপনি বের রাখেন আর রাখাল বেটা তার ছাগল গরু লইয়া উপায় যায় তাহলে বেরোর হেরে দি গরু এতুটা হারাইয়া আপনার ক্ষতি করি লাইব। বুঝা যাননি? আল্লাহর হাবিবে কইতে আমি না ওলা সন্দেহ আপনারে বেরি লাইব হালাল হারামের মাঝখানো। যেমন বের দেওয়া থাকলে ছাগল গরু লইয়া গেলে জানুয়ারে জেলা ফাঁকে দিত তারা অন্য মালিকর দান খায়। হালাল হারামের মাঝখানে ওলা কতমান জিনিস আছে আমরা ওলা হেরে দিন মুখারাই দিব। আল্লাহর হাবিবে 1442 বছর আগে কইছেন আমরা হালাল হারাম যে দুইটা আছে স্পষ্ট, এর মধ্যেখানে সন্দেহওয়ালা জিনিস যেগুলো আছে এগুলো আমরা রাখতাম না। আল্লাহর হাবিবে ফরমায়েন ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেক রাজা বাদশার একটা বাউন্ডারি থাকে। আচ্ছা এই মহফিলের বাউন্ডারি আছে নি? কিতা আছে কোনতে? স্কিম লাগে মারহাবা। ঈদগাহ মসজিদ এটার বাউন্ডারি থাকে, ধনী ধনী মানুষ তার বাড়ির বাউন্ডারি করে। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্মানীয় মন্ত্রী, আমরা দেশের যে অংশ যেখানে আছে এখান জানা আছে তাই জানেন তার ইন্ডিয়ার বাউন্ডারি কতখান। আমার নবী ফরমান প্রত্যেক রাজা বাদশার একটা বাউন্ডারি আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন হইলে আমরা সারার বাউন্ডারির মালিক।
এর লাগে আল্লাহর যাতে হারাম দিয়ে একটা বাউন্ডারি দিছে, আমরা সেই বাউন্ডারি রে দেইয়া যাইতাম না। সারা কইকান আল্লাহুম্মা আমিন। কইয়া রাসূলুল্লাহ হাদিসের শেষে গিয়া কইছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব ফরমান, সাবধান, হুঁশিয়ার, জানিয়ে রাখো বান্দা হল, উম্মত হল, মানুষের শরীরের মাঝে এক টুকরা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যত সময় সুস্থ থাকবো, একজন পুরা মানুষ সুস্থ থাকবো। আর ওই গোশতের টুকরা যখন নষ্ট হয়ে যাইব, তখন পুরা মানুষটা নষ্ট হয়ে যাইব। এই গোশতের টুকরার নাম কিতা? বলে এই গোশতের টুকরার নাম হইয়া থাকলো আপনার আমার দিল, কলব। না সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারি? আর আস্তা মোবাইলের মাঝে একটা সিম যদি থাকে না, টেলিফোন আইব নি? মানুষ 2 কুইন্টাল 1 কুইন্টাল 20 কেজি তখন কোনো বাধা নাই। যদি আপনার দিলের মাঝে বেমার থাকে, তেতোয়া ফয়সালা আপনার আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, উম্মত হল আম্মা জান হযরত আয়েশা ফরমায়, হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম আসলা, যে গোলামর লাগি আলাদা ঘর বানাইয়া দিছেন আবু বকর সিদ্দিকে। বাড়িত খামলা রাখলে চকি দিবেন না, বর্তন প্লেট গ্লাস এটা তারা দিবেন না, দেওয়া লাগে না। আবু বকর সিদ্দিকের একজন গোলাম আসলা, এই গোলামে তান আলাদা রুমও রইতা, আলাদা রুজি করতা। একদিন আবু বকর তান গোলামর ঘর গিয়া আমাইছন, আমার নির্ভরে বেটার সামান্য রুজি করতা মাল তো জায়গাত কিছু রুজি রোজগার করিয়া আনতে হইছে বেটায়। আবু বকর সিদ্দিকে গোলামর মাল থেকে সামান্য মালটে বক্ষণ করি লাইছন। সামান্য পরে গোলাম আইছন, সেই গোলামে আইয়া কইছন, ইয়া আবা বকর আতাদরি মা হাযা আল্লাযী আকালতা বিহা। ও আবু বকর, আপনি ভূত পাইছেন নি? আপনি কি তা খাইলা? দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। হযরত সিদ্দিক আকবর ফরমায়, ও গোলাম, ফাকালা মা হুয়া, না আমি চিনবাইছি না এটা জিনিস কিটা। গোলামে উঠিয়া কইছন, তাকাখান্তু লিল ইনসানি ফিল জাহিলিয়াতি। আমি ইনসান আসলা, আমি জাহিলিয়তের যুগে গণকর কাজ করতাম। তাকাখান্তু ফিল জাহিলিয়াতি, আমি জাহিলিয়তের যুগে গণকর কাজ করতাম। একটা মানুষে আতর টান দেখিয়া কন্যানি 2027 তোমার 3টা বিপদ আছে। কিছু মানুষ কইতা নি তুমি খারাই নি খাও, আমি চাই আর নজর লাগতো না, খাও। তোমার নাম কেটে শোনা, কও না। আলিম নি 16 বছর হরিয়া হইতাম পারলাম না, বেটা কুটার দ্বারা বইয়া আমির সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও গোলাম, তুমি কি মাল খাওয়াই, তোমার কি মাল আসলো জানি না। গোলামে কইল, আবু বকর, আমি জাহিলিয়তের যুগে গণকর কাজ করতাম। একদিন আমি কাজে বার হইয়া গেলাম, আমার এক বন্ধুর লাগি, এক মানুষের লাগি মুলাকাত হইছে। ফালাকি আনি আমার লগে মুলাকাত হইছে, বা আতানি, ও মানুষটা আমার ওটা কিছু সামান দিছে, আর ও সামানের মাঝখান থেকে আপনি সামান খাইলাইছুন। কথাটা বুঝবার শেষ সময় আইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ফাদাখালা আবু বকর ইয়াদাহু ফি বাতনিহি ফিমা ফি ফামি। হযরত আবু বকর সিদ্দিকের লগে লগে আঙ্গুলার আইছন মুখে দিয়া, সুবহানাল্লাহ। আর আঙ্গুলার আইয়া উগলিয়া করিয়া বমি করিয়া গোলামর হারাম রুজির মাল তাকিয়া আরাম জিনিসটান পেটো গেছল গিয়া আবু বকর সিদ্দিকে বমি করিয়া আরাম মাল বার করে দিছ। পারবাই নি ইলা কেউ বার করতে। আমরা যখন হুজুরে ভূত একটা গলাত গোসা লাগছে,
আমি কইলাম কুম্বাই আইতো গোসা জানি না তো ডং করিয়া কইয়ার উপরে দিয়ে আইতো না চলে দি জিনা জিনা উপরে দিনা হবাই হবাই সাধারণ গোসাও আমরা উপরে দিয়ে আনি না হুমকা দি আর সিদ্দিক আকবরে যখন বুধ পাইছেন তার ভিতরে হারাম মাল হামাই গেছে লোকে লোকে আবু বকর সিদ্দিকে বমি করিয়া মাল বার করে দিছেন কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জানাই যেমন হারাম সম্পর্কে একটা আয়াত পড়ি সুদ হইল হারাম পরবর্তীকার আলমে জানাই ইয়ামরাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ সুদরে আল্লাহ নিষ্পাত করিয়া দিবা কমাই লইবা আর ওই ইউরবিস সাদাকাত আল্লাহর যাতে দান সদকা কইরাত্রে আল্লাহ বাড়াইয়া দিবা। আলিম হলে বুঝতে পাইবা আপনারা বুঝতে নাই ইয়া মাহাকু মুজারিয়ান শেখা আল্লাহ যে কইছেন সুদ টাইম শেষ করবা করি লিসন কইছেন না কিটা করবা শেষ করবা মুজারিয়ার শেখায় ভবিষ্যৎ আর বর্তমান সময় আর ভবিষ্যতের মানা দে বুঝা গেল সুদ যত তুমি করে যাও কিন্তু আল্লাহ সেই সুদরে রাস্তা নাই সুদ মিটাই লাইবা ওয়ুরবিস সাদাকাত আর দান সদকা যেটা আপনারা মসজিদ মাদ্রাসায় করেন কিবা তো কোনো গরিব রে করলা স্কুল বানাইয়া দিলা কেউরে বিয়া দিয়া দিলা কেউরে গাড়ি দিলা কোনো হকিটে মিসকিন রে সাহায্য করলা যে দান সদকা করবাই আল্লাহর যাতে কইছেন ইগুন তোরে আমি আল্লাহ বাড়াইয়া দিমু সুদরে নষ্ট করবা আর দান সদকা করে বাড়াইবা। কোরআনে কারীম হারাম বেয়াদার এই যে হারাম বিষয় যেটা সুদ আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমার আল্লাহ বলেন জমিন যারা সুদ রেখে এরা কিন্তু দাঁড়াইতে পারবে না। আপনারা অর্থটা বোঝা আল্লাহ যারা সুদ খাইবাই তুমি দাঁড়াইতে পারতে নাই আপনারা কোন জমিন যারা সুদ খাইতরা তারা তো 2000 টাকার জায়গা 22,000 টাকা দিতে তাবিন দিয়া ঠিকরা কে আটের যাই না মানুষে কই আল্লাহ কইতরা সুদ করে দাঁড়াইতে পারবে না ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু আশ-শাইতানু মিনাল মাস কিন্তু সুদ করে দাঁড়াইবো আল্লাহ কইতরা মানুষটারে দেখলে দেখা যাইব জিনে ভূতে ধরছে সুদ করে কবর থেকে উঠিব জিনে ভূতে মানুষের ধরলে যে অবস্থা ঘটে ওলা অবস্থা বোঝা যাইব। কেনে বলে তারা ও জামানাত কইছে ওয়া হাল্লাল যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা তারা কইছে ব্যবসা বাণিজ্য যেগুলো আছে এগুলো বলে সুদর লাগায় কোন নাউযুবিল্লাহ আল্লাহর মাথার উপরে তারা মাটি দিছে তারা কইছে সুদ হইল ব্যবসার মতো ও আল্লাহ কইছেন ঠিক আছে তোমরা করা ব্যবসা তবে তোমরা দাঁড়াইতে পারতে না উঠিবাই তোমরা দাঁড়াইবাই জিনে মুতের দর্শে আল্লাহ বুঝা যাইব। ও তো আয়াত তাফসীরের মধ্যে ইবনে আব্বাস তাফসীর করছেন কইছেন লা ইয়াকুমুনা মিন কুবুরিহিম এই সুদখোর মারা যাইব মারা যাওয়ার পরে কবর থেকে সুদখোর দাঁড়াইতে পারবে না কবর থেকে সুদখোর দাঁড়াইতে পারতে না দাঁড়াইবা জিনে মুতের দর্শে ওলা বাল্লাই বাল্লাই উঠিবা। ও আয়াত তাফসীর ইবনে আব্বাস ফরমায়েন মাজনুনান ইউখনা কিয়ামতের ময়দানে সুদখোর উঠিব পাগলের বেশে আর দেখা যাইব কেজানি মানুষটার গলার টিপা মারি ধরছে গলার টিপা কোনো মানুষে মারেন না নিলা তো মারার লোকে আওয়াজ বদলি যায় না ও বলা সুদখোর উঠিবা কবর থেকে। ইবনে আব্বাস ফরমায়েন হাসরের ময়দানে কইব সুদখোর হলরে খুসিলা কালিল হারবি তুমি অস্ত্র বস্ত্র লইয়া রেডি হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিনের লাগিয়া আর রাসূলুল্লাহর লাগি তুমি কেন যুদ্ধ করতাই কোনো বেটার হিম্মত আছে নি আল্লাহ আল্লাহ নবী লাগি যুদ্ধ করতে হোক চাই এই কথা কেনে তাফসীরের মাঝে আইলো বলে আল্লাহ রব্বুল আলামিনে কোরআনুল কারীমের মাঝে কইছেন পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ কইছেন যে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি যদি তুমি তাই সুদরে ছাড়তে পারো না
আল্লাহ কোরআন শরীফের মাঝে কইছেন, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লাগি যুদ্ধের ঘোষণা শুনিয়া রাখিলাও। বুঝা জাননি আমার মা? আচ্ছা, ও আয়াতের ব্যাখ্যার মাঝে কি কথা আয়াতের মাঝে স্পষ্ট আছে, এর লাগি আব্বাসে তাফসীর করছেন, কিয়ামতের মাঠে সুদ কুটে খাওয়া হইব, তুমি দেখ তোমার তানো ডেগার বেগার যেটা আছে অস্ত্র বস্ত্র লিয়া রেডি হয়ে যাও যুদ্ধ করতাই। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা অন্যরে সুদ দিয়া অন্যর মাল রে এখানে করিয়া তোমরা মনে করতে তোমরা সুদরে বাড়ের, কিন্তু আল্লাহর রাতে জানাইন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই সুদ আল্লাহর দরবারে কোনোদিন বাড়ে না। আল্লাহ এই আয়াতের জবাবে কইরা, ওয়া আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, বরঞ্চ তোমরা যাকাত যেটা আদায় করো রে আল্লাহর সন্তুষ্টি পাইবার লাগি তোমরা মাল থেকে যে যাকাত আদায় করবাই, সদকা তোমরা যেটা আদায় করবাই আল্লাহর সন্তুষ্টির লাগিয়া, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ জানেন এরাই হইল ডাবল নেকি কামানেওয়ালা। আপনারা 10,000 আছে, 5,000 সদকা দিলেই আপনি দেখরা 5,000 মাইনাস হয়ে গেছে। আল্লাহ কইরা এই 5,000 দিয়া 1 টাকা সদকা দিয়া ডাবল সদকার মালিক হে নিজে হয়ে যায় যখন বান্দা সদকা দেনেওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাই এই নকল 4 মিনিট কম আমি আপনাদের সামনে ঘন্টা খানিক সময় কাটাই লইলাম। আমি যত বইমু লম্বা করবো আমার দৃঢ় বিশ্বাস 1-2 জন থাকবা, কিন্তু মানুষের সিন্নি দেওয়ার ফলে মানুষ আর বোয়ানে যায় না। এর লাগে আমিও এখানে স্বীকার করি আর লম্বা সময় আপনারা কাটাইছেন, আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।